নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, সুপ্রভাত। তো চলো সবাই মিলে জঙ্গলে যাই। এই জঙ্গলে চলে গেলাম, গিয়ে আমাদেরই জঙ্গল মানে আমাদেরই বাগানের বাঁশ কেটে এখন আমরা বনভোজন করবো। আসল কথা, বনভোজনের জন্যই বাঁশ কাটা হচ্ছে। এইদিকে আমার বোন জঙ্গল থেকে লাকড়ি তুলে নিচ্ছে ভালো ভালো দেখে, যাতে আগুনটা ধরাতে সুবিধা হয় আর কি। তো ও লাকড়িগুলি বেছে নিচ্ছে। আসলে ও আমাদের বাগান সম্পর্কে ওর ধারণা একটু বেশি আমার থেকে। আমি এতটা ভালো পারি না ওর মতো লাকড়িগুলি বার করতে ভালো করে আর কি। আপনারা আমার ভয়েস শুনে হাসবেন, কারণ আমি প্রথমবার প্রয়াস করেছি। এই দেখেন আমাদের বাগান চারদিকে কি সুন্দর সোনালি রৌদ্র উঠেছে। আমাদের বাগানের সেগুন গাছগুলি কত সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। আসলে এখানে ফটোশ্যুট করা যাবে ভালো। এই দেখেন নীল আকাশ, সোনালি রৌদ্র, মানে একবারে মন ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ। তো লাকড়ি অনেকগুলি লাকড়ি একসাথে নিয়ে আমার বোন চলে যাচ্ছে যেখানে আমরা পিকনিক করব। তো এখানে রেখে দিল। চুলা আগে থেকেই করে নিয়েছিলাম আমি আর আমার বোন মিলে, আর স্টাইলও করে নিচ্ছি। উপলক্ষে সবাই মিলে জঙ্গলে গিয়ে একটি পিকনিক করতে যাচ্ছি। চলো যাওয়া যাক। চলো জায়গাতে চলে যাই, জিনিসপত্র নিয়ে সবাই মিলে জায়গাতে গিয়ে ঠিকঠাক করে রান্না করবো। আসো আসো, সবাই মিলে ধীরে ধীরে আসো, চলে আসো। তো এখন আমি চুলা ধরিয়ে নিয়েছি ডিম কারি করার জন্য। আজ আমাদের থিম ডিম কারি, চিকেন আর বেগুনের ভর্তা। এদিকে ডিম কারির জন্য ডিম আমার বোন আর বোনের বান্ধবী তারা ডিমগুলোর ছিলকা ছাড়িয়ে নিচ্ছে। আসলে আমরা সবাই পিঙ্ক কালার থিম রেখেছি পিকনিকের জন্য, সবাই পিঙ্ক কালারের ড্রেস পরে নিয়েছি তাই। এইদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে নুন তারপরে হলুদ দিয়ে দেব। আমি আগে ডিমের মধ্যে মাখি না, তেলের মধ্যে দিয়ে দিই যাতে মানে ভালো মতো হয়ে যায় ওটা, আর হাতটা হলুদ হলুদ ধোয়ার থেকে বেঁচে যায়। আপনারা ওই টেকনিকটা ইউজ করবেন, এটা আমার বের করা একটি টেকনিক। এদিকে ডিমগুলোকে লাল করে ভেজে নেবো একদম। আর আসলে আমি মাংসর ভিডিও বানানো ভুলে গেছি আর বেগুন ভর্তারও ভিডিও বানানো ভুলে গেছি, তার জন্য সরি। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখেন। তারপরে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি করে রেখেছি, ওই পেঁয়াজ কুচিগুলি ভেজে নেব। বন্ধুগণ, আপনারাও কি নববর্ষের দিন পিকনিক করেছেন? যদি পিকনিক করে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো এদিকে কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলিকে ছেড়ে দেব। অর্ধেক পেঁয়াজ মাংসের জন্য রেখেছি, কিন্তু মাংসের ভিডিও বানাতে ভুলে গিয়েছি। আসলে নাচতে নাচতে সব কিছু ভুলে গিয়েছি। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হলে ওর মধ্যে মরিচ দিয়ে দেব অল্প পরিমাণে, বেশি ঝাল আমি খেতে পারি না। আর কালারের জন্য আমি অল্প কাশ্মীরি লঙ্কাও দেব। এদিকে জিরা আমি দিয়ে দিলাম। 350 ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। জিরাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে টমেটোর পেস্ট, অ্যাকচুয়ালি আসলটা এখানে টমেটোটাই, মানে ডিমের তরকারির মধ্যে টমেটো পেস্ট যদি আপনি অল্প পরিমাণে দিতে পারেন তাহলে ডিমের তরকারিটা যে ভালো লাগে না, মানে বলবো কি, মুখে বলে বোঝাতে পারবো না। আমার তো খুবই দারুণ লাগে, আপনারাও খেয়ে দেখবেন টমেটোর পেস্ট দিয়ে। একদম রেস্টুরেন্ট স্টাইল ডিমের কারি হয়ে যায়। এদিকে কাশ্মীরি রেড চিলি
গুঁড়ো দিয়ে দিলাম খুন্তি দিয়ে। খুন্তি, আমরা কিন্তু খুন্তি বলি না, আমরা ওকে চেনি বলি। চেনি দিয়া নাড়িয়ে নিলাম। লবণ দেব, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আধা বাটি জল আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। আধা বাটি জল মিশানো কমপ্লিট। আপনার কি ডিম কারি বেশি ভালো লাগে না মাংসর কারি বেশি ভালো লাগে জানাবেন। তারপর এগুলোকে ঝোলের সাথে মিশিয়ে এখন ওর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োগুলি হয়ে গেলে আমি তার মধ্যে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম লাল লাল করে ওগুলো ছেড়ে দেব। আর এদিকে ওরা ডান্স করার জন্য পাগল হয়ে গিয়েছে, মানে কখন ডান্স করবে তার জন্য। তো এদিকে ডিমগুলি দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে রাখা ডিম ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। এদিকে ওদের ডান্স শুরু। আমি রান্না করার কারণে ডান্স করতে পারিনি ওদের সঙ্গে তখন, কিন্তু শেষে করে নিয়েছি মন মতো। আর আপনাদেরকে একটা সিক্রেট বলি, ডান্স করতে করতে এত গরম লেগেছে যে শেষে সন্ধ্যার সময় আবার স্নান করতে হয়েছে, কিন্তু মজা ভারী হয়েছে। এদিকে কথা বলতে বলতে ডিম তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। নামানোর সাথে সাথেই মনে হয়ে গেছে এখন এই দেখেন কাকে দেখছেন, মানে সবাইকে বলে ডান্স করছি। আর আমাদের পিঙ্ক ড্রেসগুলো কেমন লাগছে সবাইকে পিঙ্ক ড্রেসে। আর ছোট্ট মেয়েটাকে দেখেছিলেন না, ওই আমার বোনের বান্ধবীর বোন, ও আমাদের ভিডিও করে দিচ্ছে। কি ভালো না ভিডিও করে না ছোট্ট মেয়েরা, আজকালকার ছোট্ট মেয়েরা ভালো ভালো পারে ভিডিও করতে। এখন আমার বানানো খাবারের কেমন হয়েছে আমার ডিম তরকারিটা? একদম ফাটাফাটি, মুখে লেগে থাকবে একবার খেলে। আর এই ভর্তাটা মাখাটা কেমন হয়েছে? তো আমি জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে, তো ওরা দারুণ দারুণ বলছে। আসলে বন্ধুগণ, মানে ভালো হয়েছে খাবারটি, না যা অসাধারণ হয়েছিল বলে বোঝাতে পারবো না। এখন ও চিকেন খাবে, যা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। চিকেনটা একবার দেখুন, মানে কি ভালো রং এসেছে চিকেনটার। সাথে ছিল শসা, গাজর, লেবু আর চিপস, আলুর চিপস। তো চিকেন খেয়ে বলছে, মুখে দিয়ে যা এক্সপ্রেশন দিচ্ছিল না তখন, বলছে যে দারুণ হয়েছে পিসি, একদম মারাত্মক ফাটাফাটি। ফাটাফাটি একদম মশলা। তো আপনারা বুঝতেই পারছেন ওকে দেখে যে কতটা ভালো লেগেছে। ওই ছোট্ট পুচকিটা ওরও ভালো লেগেছে। আর আমার বোন কেমন লেগেছে? আমার বোন আমাকে খেতে বলছিল, কিন্তু আমি খাইনি, পরে খেয়েছি।